টানা দশম রাতেও মার্কিন হামলা, পাল্টা আঘাত ইরানের। বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ জনতা পার্টির। সিকিমে টানেল ধসে নিহত ৮। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। কানাডার বেশিরভাগ পণ্যে 50% শুল্ক বসাচ্ছেন ট্রাম্প। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হরমুজ প্রণালীতে ভূ রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার লক্ষ্যে টানা দশম রাতের মতো ইরানে জোরদার সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইরানকে এর জন্য বহুগুণ মাশুল দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনী সেন্টকম দাবি করেছে তারা সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও নৌ সক্ষমতাকে লক্ষ্য করেছে। এর জবাবে কুয়েতে মার্কিন স্থাপনা এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধের মধ্যে রয়েছে। এদিকে জর্ডান জানিয়েছে তারা 3টি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। কুয়েতও একাধিক ড্রোন প্রতিহত করার দাবি করেছে। বাহরাইন বলেছে তাদের আকাশপথের নেভিগেশন ব্যবস্থা লক্ষ্য করে ড্রোন পাঠানো হয়েছিল। এছাড়া ওমান উপকূলে আরেকটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার খবর পাওয়া গেছে। এদিকে সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধের ঘোষণা দিয়েছে হুতি গোষ্ঠীও। পেন্টাগন জানিয়েছে গত 2 সপ্তাহে প্রায় 100 মার্কিন সেনা আহত হয়েছেন। পাল্টাপাল্টি হামলার মধ্যে কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্র বলেছে ইরানের সঙ্গে আলোচনার দরজা এখনো খোলা। ইরানও প্রায় একই সুরে জানিয়েছে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান প্রদান চলছে। সংসদ ভবন অভিমুখে পদযাত্রা দ্বিতীয় দিনের মতো অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান যে তারা যন্তর মন্তরের প্রতিবাদ স্থান ছাড়বেন না। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত 6 জুন থেকে যন্তর মন্তরে অবস্থান করেছেন সিজেপির নেতাকর্মীরা। এই আন্দোলনে শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক অনশন পালন শুরু করলে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে হাজার হাজার বিক্ষোভকারী সংসদ চলো কর্মসূচিতে অংশ নিয়ে রাজপথে নামেন। এক পর্যায়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মাঝে তীব্র সংঘর্ষ ঘটলে দিল্লি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও লাঠিচার্জ শুরু করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিক্ষোভকারীদের ছোড়া পাথরের আঘাতে তাদের শতাধিক সদস্য গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের পরপরই পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করেছে এবং সেখানে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও গভীর রাতে বিক্ষোভকারীরা আবারও যন্তর মন্তরে ফিরে এসে তাদের প্রতিবাদ মঞ্চ নতুন করে তৈরি করেন। তবে মঞ্চের আশপাশে পুলিশ নতুন করে ব্যারিকেড বসিয়েছে এবং পুরো ঘটনার তদন্তে একাধিক মামলা দায়ের করেছে। এদিকে গতকাল কেন্দ্রীয় সরকার আন্দোলনকারীদের সাথে আলোচনা করার জন্য যোগাযোগের একটি পথ তৈরি করেছে। সিজেপি প্রতিনিধিরা তাদের সুনির্দিষ্ট 3টি দাবি লিখিতভাবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার কাছে হস্তান্তর করেছে। চরম উত্তেজনা সত্ত্বেও সিজেপি রাজপথে অনড় অবস্থানে থাকায় পুরো দিল্লিতে নতুন করে বড় ধরনের সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের সিকিমে একটি নির্মাণাধীন টানেলে হঠাৎ ভূমিধসের পর বিষাক্ত মিথেন গ্যাস ছড়িয়ে পড়ে অন্তত 8 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। দক্ষিণ সিকিমের সামারডুং টানেলে সোমবার বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। টানেলের ভেতরে এখনো 18 জনের বেশি শ্রমিক আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিস ও পুলিশ একযোগে জোর উদ্ধার কাজ চালাচ্ছে। বিষাক্ত গ্যাসের প্রবল উপস্থিতির কারণে উদ্ধার কর্মীদের দুর্ঘটনাস্থলের গভীরে পৌঁছাতে ব্যাপক বেগ পেতে হচ্ছে। শ্রমিকরা ভেতরে বিস্ফোরণের মতো বিকট শব্দ শোনার পরপরই পুরো এলাকা জুড়ে ধস নামে। প্রশাসন বর্তমানে দ্রুততম সময়ের মধ্যে ভেতরে আটকে থাকা বাকি মানুষদের নিরাপদে বের করে আনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম। 20 জুলাই সোমবার রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক আহ্বানের পর তিনি নতুন সরকার গঠন করেন। এর মধ্য দিয়ে কিয়ার স্টারমারের প্রধানমন্ত্রীত্বের অধ্যায়ের অবসান ঘটে। দায়িত্ব নিয়ে বার্নহ্যাম জীবনযাত্রার ব্যয় কমাতে জ্বালানি বিল ও বাসা ভাড়া কমানোর পরিকল্পনার কথা ঘোষণা করেন। তিনি দেশের অর্থনীতি পরিচালনায় সতর্ক ও দায়িত্বশীল নীতি অনুসরণের অঙ্গীকার করেন। ক্ষমতা গ্রহণের পরেই তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ ফোন আলাপও করেন। বার্নহ্যাম বলেন, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে যে বৈষম্য ও অবহেলা ছিল তা দূর করতে তার সরকার কাজ করবে। তিনি রাজনীতির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে এনে বাস্তব পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে নতুন চ্যান্সেলর হিসেবে জন হিলিকে নিয়োগ দিয়েছেন তিনি। কানাডার বেশিরভাগ পণ্যের উপর 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, কানাডা মার্কিন গাড়ি, অ্যালকোহল ও দুগ্ধপণ্যের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন শুল্ক 30 দিন পর কার্যকর হবে এবং এর আগে দুই দেশের আলোচনার সুযোগ থাকবে। এই শুল্কের আওতায় ওয়াইন, হকি স্টিক, সিমেন্ট সহ অনেক পণ্য পড়বে। তবে জ্বালানি, মাছ, গুরুত্বপূর্ণ খনিজ ও পটাশকে এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, এই বাণিজ্য বিরোধে দুই দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকদের আশঙ্কা, নতুন শুল্কের কারণে মূল্যস্ফীতি বাড়তে পারে এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও খারাপ হতে পারে। ট্রাম্প দাবি করেছেন, কানাডা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ ক্ষতিগ্রস্ত করেছে। ফলে উত্তর আমেরিকার দুই মিত্র দেশের মধ্যে নতুন করে বাণিজ্য উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।